কাল থেকে আমি রেগুলার জিমে যাব। আর তারপর 2-3 দিন যাওয়ার পর একটা নতুন ওয়েব সিরিজ দেখতে চালু করে দেওয়ায় জিম যাওয়া বন্ধ হয়ে যায়। সমস্যাটা হলো আমরা একটা লক্ষ্য স্থির করি, তারপর কিছুদিন সেটাতে ফোকাস থাকার পর যখন সেখান থেকে 1%ও রেজাল্ট আসে না, বা অন্য কোনো টেম্পারারি বাধা চলে আসে, বা জীবনে কোনো ঘটনা ঘটে যায়, তারপর আমরা নিজের সেই লক্ষ্যটার উপর থেকে ফোকাস হারিয়ে ফেলে ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ি। তো এই জীবন সমস্যার সমাধান কি? কিভাবে যে কোনো পরিস্থিতিতে আমরা নিজের লক্ষ্যের উপর অনড়ভাবে ফোকাস ধরে রাখতে পারবো, সেটাই আজ এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। মনে করুন আমার উদ্দেশ্য হলো হেলদি আর ফিট থাকা। এবার আমার এই উদ্দেশ্যটাকে হাসিল করতে পারার উপায় হিসেবে আমি রেগুলার জিম করাটাকে আমার লক্ষ্য হিসেবে বেছে নিতে পারি। কিন্তু এখানে ব্যাপারটা হলো আমার জিম করতে ভীষণ বোরিং লাগে। কিন্তু সেটা জানা সত্ত্বেও যদি আমার বন্ধুরা সব জিমে যাচ্ছে দেখে আমিও রেগুলার জিমে যাওয়ার লক্ষ্যটাকে বেছে নিই, তাহলে সেক্ষেত্রে কি আমি খুব বেশি দিন নিজের এই লক্ষ্যের উপর অনড়ভাবে নিজের ফোকাসটা ধরে রাখতে পারবো না। কারণ আমার বন্ধুদের কাছে জিম করাটা এনজয়িং লাগলেও আমার কাছে রোজ রোজ জিমে গিয়ে অকারণে লোহার রডগুলোকে তুলে হু হা করা ভীষণই বোরিং লাগে। অর্থাৎ সেটা আমার ন্যাচারাল টেন্ডেন্সির সাথে ম্যাচ করে না। ফলে রোজ জিমে যাওয়ার জন্য আমাকে নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে পুশ করতে হবে, যে কারণে অনেক বেশি এফোর্ট লাগাতে হবে। আর এই কারণেই এক্ষেত্রে একটু কোনো বাধা আসলেই আমি গিভ আপ করে দেব। কিন্তু অন্যদিকে ব্যাডমিন্টন আমার সবথেকে প্রিয় খেলা। তো নিজের এই সুস্থ থাকার উদ্দেশ্যটাকে হাসিল করতে পারার জন্য যদি আমি বন্ধুদের দেখাদেখি করে রোজ জিমে যাওয়ার চেষ্টা করার পরিবর্তে রোজ ব্যাডমিন্টন খেলার লক্ষ্যটাকে বেছে নিই, তাহলে সেক্ষেত্রে আমাকে রোজ ব্যাডমিন্টন খেলতে যাওয়ার জন্য নিজেকে পুশ করার দরকার পড়বে না, বরং উল্টে আমার মনই আমাকে পুশ করবে রোজ ব্যাডমিন্টন খেলতে যাওয়ার জন্য। আর এই কারণেই এক্ষেত্রে বারবার বাধা আসলেও আমি অত সহজে গিভ আপ করে দেব না। একই রকমভাবে টাকা রোজগার করার ক্ষেত্রেও ধরুন আমার সব বন্ধুরা টাকা রোজগার করার জন্য ব্যবসা করার পথ বেছে নিয়েছে বলে আমিও যদি এমন একটা ব্যবসা করার পথ বেছে নিই যেটাতে আমাকে রোজ যে কাজটা করতে হবে সেই কাজটা করা আমার একেবারেই পছন্দ না, তাহলে কি খুব বেশি দিন আমি সেই ব্যবসাটা চালিয়ে যেতে পারবো? একটু কিছু সমস্যা আসলেই, যেটা কিনা ব্যবসাতে রোজ আসবেই, আমি হয়তো হাল ছেড়ে দেব। অন্যদিকে আমি হয়তো এমন একটা চাকরির অফার পেলাম যেটাতে জয়েন করার পর হয়তো আমাকে রোজ যে কাজটা করতে হবে সেটা আমার খুব বেশি পছন্দের না হলেও খুব বেশি অপছন্দেরও না, মানে মোটামুটি ঠিকঠাক চলে যায় আর কি। তাহলে ব্যবসার তুলনায় সেই চাকরিটাকে বেছে নেওয়া আমার জন্য বেশি ভালো হবে। কারণ মনে করুন ন্যাচারালি এখন প্রতি মিনিটে আমি 20 বার করে শ্বাস নিচ্ছি। এবার কেউ এসে আমায় বলল যে আমাকে আগামী 1 মাস টানা হয় প্রতি মিনিটে 40 বার করে শ্বাস নিতে হবে অথবা প্রতি মিনিটে 5 বার করে শ্বাস নিতে হবে, তাহলে সে আমায় 1 মাস পর 10 লাখ টাকা দেবে। টাকার অ্যামাউন্টটা শুনে এক্সাইটেড হয়ে হয়তো আমি তার শর্তে রাজিও হয়ে যাব, কিন্তু প্র্যাকটিক্যালি করতে শুরু করার পর কি সেটা আমি খুব বেশি সময়ের জন্য কন্টিনিউ করে যেতে পারবো না। কারণ আমি ন্যাচারালি প্রতি মিনিটে যতবার শ্বাস নিচ্ছি তার থেকে একটু ওপর নিচে তো আমি করতে পারবো, কিন্তু খুব বেশি উপর বা নিচে করতে গেলে সেটা আমি খুব বেশি সময়ের জন্য কন্টিনিউ করে যেতে পারবো না। তো কোনো লক্ষ্যের উপর তখনই দীর্ঘদিন অবধি অনড়ভাবে আমরা নিজেদের ফোকাসটাকে ধরে রাখতে পারবো যখন আমরা আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি বা স্বভাবের কথা মাথায় রেখে সেই অনুযায়ী সঠিক লক্ষ্য বেছে নেব। তো যদি কোনো লক্ষ্য থেকে বারবার আপনি ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ছেন, তার মানে সেই লক্ষ্যটা আপনার ন্যাচারাল টেন্ডেন্সি বা স্বভাবের সাথে ম্যাচ করছে না। তখন আপনার কি করা উচিত? সেই লক্ষ্যটার পিছনে উদ্দেশ্যটা কি সেটা দেখা উচিত, আর তারপর সেই একই উদ্দেশ্যটা পূরণ করার জন্য নিজের ন্যাচারাল টেন্ডেন্সি বা স্বভাবের সাথে ম্যাচ খাইয়ে হয় সেই লক্ষ্যটাকেই একটু আধটু পরিবর্তন করা উচিত অথবা সম্পূর্ণ নতুন কোনো লক্ষ্য স্থির করা উচিত। তখনই একমাত্র নিজের কোনো লক্ষ্যের উপর দীর্ঘদিন অবধি অনড়ভাবে আপনি আপনার ফোকাসটাকে ধরে রাখতে পারবেন। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। ফেজা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়ানোর জন্য। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।